Welcome. Welcome to reality. Welcome to Itach English Point. Welcome to last minute Madhyamik English session for 2025. You know, in my previous video, I have tried my level best to enrich and empower you with the latest drills and techniques of Madhyamik English. And there, I have elaborated the question patterns and marks distribution of all types of questions. Now I am going to explain the last minute Madhyamik English session for 2025 in a unique way. So let's come to the point. তো প্রিয় বন্ধুরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেরা, প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, তোমাদের কাছে উপদেশ বলতে পারো। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাধ্যমিক ইংলিশ সাজেশন 2025 পরিবেশন করতে চলেছি। দেখো, শিক্ষকতা পেশায় বিগত 23 থেকে 25 বছরের অভিজ্ঞতার নিরিখে আমি এইটুকু বলতে পারি, তোমরা যদি এই সাজেশন ফলো করো, অ্যাটলিস্ট 80 to 90% কমন পাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। আমি আমার অভিজ্ঞতার নিরিখে তোমাদের বলতে পারি, অন্তত লাস্ট 15 ইয়ার্সে মাধ্যমিক এবং এইচএস সাজেশনস থেকে ছেলেমেয়েরা 80 to 90%, ইভেন 100% কমন পায়। সুতরাং সাজেশনটা একটু অ্যাটেন্টিভলি ফলো করো। ইটাচ ইংলিশ পয়েন্ট, মাধ্যমিক ইংলিশ সাজেশনস 2025। ফার্স্ট অফ অল, রিডিং কম্প্রিহেনশন সিন, আই মিন তোমাদের টেক্সট বুক ওরিয়েন্টেড যে চ্যাপ্টার্সগুলো ইম্পর্টেন্ট একটু দেখে নাও। প্রোজ, নাম্বার 1, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগল। Number 2, The Cat by Andrew Barton Patterson. Number 3, Father's Help by R.K. Narayan. These 3 chapters are too much important for this year. Next, poetry. Number 1, Fable, Ralph Waldo Emerson. Number 2, The Snail, William Cowper. And number 3, My Own True Family by Ted Hughes. You know, এই 3টে পোয়েট্রির মধ্যে সবচেয়ে বেশি এ বছরের জন্য ইম্পর্টেন্ট হলো ফেবল। এখানে কোয়েশ্চেন টাইপ কি কি ধরনের হয়? ফার্স্ট অফ অল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তোমরা জানো, যেখানে প্যাসেজ থেকে ইনফরমেশন বা ওয়ার্ডস নিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। নেক্সট, এমসিকিউ বা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স, যেখানে 3-4টে অপশন থেকে টিক মার্ক দিতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট চার্ট থাকতে পারে। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স থাকার পসিবিলিটি থাকে। কখনো কখনো এই শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্সটা পোয়েট্রি থেকে বেশি দেওয়া হয়। এখানে ট্রু ফলস থাকবে। ম্যাচিং অফ কলাম এ অ্যান্ড কলাম বি অবশ্যই থাকবে, ইদার প্রোজ অর পোয়েট্রি চ্যাপ্টার্স থেকে। তো এখানে রিডিং কম্প্রিহেনশন সিন থেকে 20 মার্কস থাকবে তোমাদের জন্য। নেক্সট আমরা আসবো রিডিং কম্প্রিহেনশন আনসিন, যেখানেও তোমাদের জন্য অ্যালটেড থাকবে 20 মার্কস, যার মধ্যে ফার্স্ট অফ অল সায়েন্স বেসড টেক্সটস লাইক স্পেস সায়েন্স, কম্পিউটার, টেলিভিশন, মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স ফিকশন ওরিয়েন্টেড কিছু চ্যাপ্টার আসতে পারে। এছাড়া কারেন্ট টপিকস যেমন COVID-19, ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস, বায়োগ্রাফি অফ সাম ফেমাস পারসনস, রিসেন্ট ইনটলারেন্স ইন ইন্ডিয়া, এটসেট্রা সবই সাজেশন আছে, তোমরা একটু জুম করে ভালো করে দেখে নেবে। আমি তোমাদের জন্য এইভাবেই রাখছি, একটু পজ করে দেখে নিতে পারবে। এছাড়াও কখনো কখনো দেখবে ওল্ড সিলেবাস থেকে, অর্থাৎ তোমাদের আগের সিলেবাস থেকে যে সমস্ত সিন চ্যাপ্টার সেগুলিও আনসার হিসেবে দেয়, একটু ফলো করবে। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানেও কিন্তু 20 মার্কস, যার মধ্যে ডেফিনেটলি যেটা থাকবেই সেটা হচ্ছে টাইম অ্যান্ড টেন্স বেসড অ্যাক্টিভিটিস, যাকে প্রপার ফর্মস অফ ভার্বস বলছি। নেক্সট, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, তার মধ্যে এই আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, স্পেশালি প্রিপোজিশনসগুলো খুব ভালো করে দেখবে।
on, from, since, beside or besides, without, for, against. নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে তো মিসলেনিয়াস টাইপের কোয়েশ্চেন্সগুলো থাকবে বা ভ্যারাইটি থাকবে, যেমন ভয়েস চেঞ্জ থাকবেই, ন্যাশনাল চেঞ্জ একটা থাকবে, জয়নিং অ্যাক্ট থাকতে পারে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অবশ্যই থাকবে, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস যে কোনো একটা টাইপ থাকবে, হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর ভাইস ভার্সা, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অথবা সিম্পল থেকে কমপ্লেক্স অর ভাইস ভার্সা। ক্লজ একটা থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, নাও থাকতে পারে। নেক্সট, ফ্রেজাল ভার্বস, এটা অবশ্যই থাকবে। সো এই টপিকগুলোর উপর অবশ্যই ইম্পর্টেন্স দেবে। এরপর আমরা আসবো রাইটিং স্কিল। রাইটিং স্কিল এর ক্ষেত্রে তোমরা জানো তোমাদের প্রচুর ভ্যারাইটি, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি, রিপোর্টিং, প্রসেসিং, ডায়ালগ রাইটিং, লেটার রাইটিং, তার আবার দুটি ভাগ, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। অবশ্যই তোমরা এই সাজেশন থেকে একটু পজ করে ভালো করে দেখে নিও। আমি তোমাদের সুবিধার্থে ঠিক সাজেশনটা এইভাবে প্লেস করছি, তোমরা একটু পজ করে ভালো করে দেখবে। তো এখানে প্রচুর অপশন তোমাদেরকে দেওয়া হয়েছে, কারণ আমি কোনো রিস্ক নিই না, তোমাদের কাছে চমক দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। তবে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে কতকগুলি অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে করবে। ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি ইম্পর্টেন্ট, ডাউরি সিস্টেম, টেরোরিজম ইন ইন্ডিয়া, বেনিফিটস অফ ইয়োগা, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, এগুলো অবশ্যই দেখবে। সায়েন্স বেসড একটা দেখে রেখো, সায়েন্স ইন ডেইলি লাইফ। অটোবায়োগ্রাফির ওপর কখনো কখনো থাকে, দি অটোবায়োগ্রাফি অফ আ রিভার অর ট্রি, চাইল্ড লেবার, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড। বায়োগ্রাফির মধ্যে এই বছরের জন্য আমার মতে তোমাদের কাছে ইম্পর্টেন্ট সলিল চৌধুরী, মোহাম্মদ রফি, রাশিদ খান অ্যান্ড রতন টাটা, এগুলোকে একটু ভালো করে দেখো। রিপোর্টিং মেনলি আমাদের নিউজ পেপার রিপোর্টিংটাই বেশি আছে, কখনো কখনো রিপোর্টিং অ্যান্ড ইভেন্টও দেয়। তো নিউজ পেপার রিপোর্টিংয়ের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজ, হেড অন কলিশন বিটুইন টু ট্রেনস অর টু বাসেস, এটসেট্রা। রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট লাইক ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে সেলিব্রেশন, এই ধরনের কখনো দিতে পারে, একটু দেখে রেখো একটা দুটো টপিক অন্তত। প্রসেসিং এবারের জন্য অতটা আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি না, ডায়ালগ রাইটিংটা অতটা ইম্পর্টেন্ট বলে মনে করছি না, তবু আমি তোমাদেরকে অপশন হিসেবে দিয়েছি। যারা ব্রাইট স্টুডেন্টস, যাদের টার্গেট থাকে অ্যাবাভ 90% মার্কস পাবো, তাদেরকে আমি অবশ্যই আমার সাজেশনটিকে 100% ফলো করতে বলবো। কিন্তু যারা তুলনায় মিডিওকার বা সেই অর্থে ভালো প্রিপারেশন নাই, অল্প সময়ের মধ্যে তাদের 60 to 70% মার্কস তুলতে গেলে আরেকটু শর্টেস্ট ওয়ে আর শর্টকাট ওয়েতে যেতে হবে, কিছু উপায় নাই, কারণ হাতের সময় খুবই কম, ভেরি ভেরি মাচ লিমিটেড। সো আমরা চলে আসবো এরপর লেটার রাইটিং। লেটার রাইটিংয়ে এবছর তোমাদের জন্য ফর্মাল লেটার্স খুব ইম্পর্টেন্ট। আবার ফর্মাল লেটার্সের মধ্যে আমি মনে করি এইচরিয়াল লেটার্সটা তোমরা একটু ভালো করে দেখবে। এইচরিয়াল লেটার্স অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে, তার মধ্যে সমস্ত অপশনগুলো এখানে দেওয়া আছে। আমি একবার তোমাদের সুবিধার্থে দেখো এইভাবে রাখছি, তোমরা একটু পজ করে অবশ্যই ভালো করে দেখে নাও। তো এই হচ্ছে মেনলি রাইটিং স্কিলস। সবার শেষে আমি আমার সমস্ত মাধ্যমিক এক্সামিনিজ ফর দ্য ইয়ার 2025 সকলকে আমার শুভকামনা জানাই, সকলকে আমার হৃদয়ের শুভেচ্ছা জানাই। সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।